সরাসরি চলে যাব প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইরি রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, মোদির মুখে সন্দেশখালি 2024-এর নির্বাচনে এই মেরুকরণের ক্ষেত্রে বিজেপি কতটা লাভ করবে? দেখো, বিজেপি কতটা লাভ করবে তার উত্তর দেবে সময়। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ যারা মনে করছেন যে সন্দেশখালী ইস্যুটাকে একেবারে লোকসভা পর্যন্ত জিয়ে রাখতে চাইছে গেরুয়া শিবির। কারণ তুমি জানো যে সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে শুধুমাত্র সন্দেশখালীতে নয়, বিভিন্ন জায়গায় পথে নেমেছে বঙ্গ বিজেপি। এবং আগামী 10 তারিখ বারাসাতে সেখানে নারী শক্তি বন্দনা একেবারে সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এবং আজকে আরামবাগের যে সভামঞ্চ, সেই সভামঞ্চেও প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল সন্দেশখালী প্রসঙ্গ। অর্থাৎ আগামী দিনে যে সন্দেশখালীকে ইস্যু করে তারা সামনে নামছে, পথে নামছে এবং গ্রামগঞ্জে তারা প্রচার চালাবে, এমন কিন্তু কৌশল নিয়েছে বিজেপি। তবে মূলত মহিলাদের বিরুদ্ধে যে অভিযোগ, মহিলাদের নিয়ে যে অভিযোগ মূলত করা হচ্ছে রাজ্য বিজেপির পক্ষ থেকে, যে সেখানে অত্যাচার করা হয়েছে শাসক দলকে নিশানা করে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা রাজনৈতিকভাবে লাভবান হবে বঙ্গ বিজেপি তার উত্তর দেবে সময়। কিন্তু প্রধানমন্ত্রী আজকে তুমি জানো যে একেবারে আরামবাগের মঞ্চ থেকে সেখানে তিনি সন্দেশখালী প্রসঙ্গ সামনে আনলেন। সেখানে বিজেপির আন্দোলনের জেরেই সেখানে নাম না করে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, এমন কথাও মোদির মুখে শোনা গেল। এবং আগামী 10 তারিখ সন্দেশখালীকে সামনে রেখেই একেবারে বারাসাতে সভার আয়োজন করা হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী সেখানে মূল বক্তব্য রাখবেন। এবং গতকাল তুমি জানো যে জেলিয়াখালীতে সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন যে আগামী 10 তারিখ সন্দেশখালীতে সেখানে তারা সভা করবেন। অর্থাৎ সন্দেশখালীকে সামনে রেখে তারা যে রাজ্য বিজেপি তারা যে একেবারে কোমর বাঁধছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট। তবে কতটা রাজনৈতিকভাবে এই সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে লাভবান হবে এ রাজ্যে গেরুয়া শিবির, তার উত্তর অবশ্য দেবে সময়। বেশ, সন্দেশখালীতে যা হয়েছে একটা সুপরিকল্পিত চিত্রনাট্য। তা সেই চিত্রনাট্যের পরিচালক এবং প্রযোজক যদি নিজে মঞ্চে আসেন, তাহলে তাকে তো চিত্রনাট্য নিয়ে কিছু বলতেই হবে। যে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানকে পর্যন্ত অ্যারেস্ট করতে পারে। কিন্তু নরেন্দ্র মোদীকে আমার প্রশ্ন, আপনি যে রাজ্যে থাকেন সেই গুজরাটের মন্ত্রিসভার সদস্য অর্জুন সিং